যারা আমাকে দেখছেন, আমি নাশিদ খন্দকার কেকা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি যখন রেকর্ডিংটা করছি তখন হয়তো আপনারা সকলেই সেহরি করছেন। এই সময়টা চুপচাপ থাকে চারপাশটা, সেই কারণে বরাবরই আমি এই সময়েই ভিডিও রেকর্ডিং করি। এতক্ষণ ধরে ভাবছিলাম আজকে কি বলবো বা কি দিয়ে শুরু করব। আমি জানি আমার মতো পুরো দেশের মানুষ আজকে ঠিক একই রকম মনের অবস্থায় রয়েছেন। গত কয়েকদিন ধরে আমাদের শিশু কন্যা আছিয়া সে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল হাসপাতালে। তারপরেও বুকের মধ্যে একটা আশা ছিল, সে আছে। আজকে আমরা জানলাম যে সে তারই যুদ্ধটা শেষ করে চিরকালের না ফেরার দেশে চলে গেল। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বাবা-মা, অভিভাবক, আমরা যারা নারীদের নিয়ে কাজ করি, আমরা যারা দেশ নিয়ে, সমাজ নিয়ে ভাবি অথবা আমাদের চারপাশটা নিয়ে ভাবি, এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে খুব বেশি কষ্ট দেয়, আতঙ্কগ্রস্ত করে। আমরা খুব বেশি আহত হই মানসিকভাবে। এমন নয় যে এই মেয়েটি পৃথিবীর বা দেশের একমাত্র মেয়ে বা কন্যা শিশু যে ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু তারপরেও প্রতিটি ধর্ষণের ঘটনা, প্রতিটি নারীর প্রতি সহিংসতার ঘটনা আমাদেরকে নতুন করে আতঙ্কগ্রস্ত করে, নতুন করে আমাদেরকে ভাবায় আমরা কোথায় আছি, কি পরিস্থিতিতে আছি, কি অবস্থায় আছি, আমার সন্তানটি নিরাপদে থাকবে তো। গত কয়েকদিনের যে পরিসংখ্যান, তাতে দেখা গেছে প্রায় ১-১.৫ মাসের মধ্যে শতাধিক নারী এবং কন্যা শিশু তারা ধর্ষণের শিকার হয়েছে। আমরা সকলেই জানি যে ঘটনাগুলো সামনে আসে বা যে গুটি কয়েক ঘটনা আমরা জানতে পারি বা প্রকাশিত হয়, প্রকৃত অবস্থায় এই পরিসংখ্যানটা বা এই সংখ্যাটা এর প্রায় দ্বিগুণ বা তিনগুণ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই নারীর প্রতি এ ধরনের ঘটনাকে আমরা ঢেকে রাখতে চাই। আবার অনেক ক্ষেত্রে আইনি জটিলতা, পুলিশের ঝামেলা, যারা অপরাধী তাদের দ্বারা বিভিন্নভাবে ভয়, ভীতি বা জীবন নাশের হুমকি এবং সামগ্রিকভাবে এই ধরনের কিছু পাশবিক ঘটনা ঘটে গেলে আমাদের যে মানসিক অবস্থা থাকে, ভিকটিমের যে অবস্থা থাকে, তাতে আমরা এই ঘটনাগুলো তখন প্রকাশ করার মতো অবস্থায় থাকি না। গত ৮ই মার্চ যেদিন আমরা আসিয়ার ঘটনাটি জানতে পারলাম আন্তর্জাতিক নারী দিবসে, তারপরেও এই কদিনের মধ্যেও কিন্তু প্রায় ১০-১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেটা অনেক ক্ষেত্রে কন্যা শিশুদের ক্ষেত্রেও ঘটেছে। কখনো বেলুনের লোভ দেখিয়ে, খাবারের লোভ দেখিয়ে ছোট শিশুদের উপরে এই যে পাশবিকতা, এই যে বর্বরোচিত আক্রমণ, এটা আমাদেরকে খুব বেশি মর্মাহত করছে। অতীতেও আমরা এই ঘটনাগুলো দেখেছি, কিন্তু বর্তমানে যখন কিনা অনেকেই বলছেন আমরা নতুন একটা দেশের দিকে চলেছি, সেই অবস্থায় হঠাৎ করে নারীদের প্রতি এই সহিংসতা কেন? শুধু শিশুরা নয়, আমরা জানি ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেও মব ভায়োলেন্স করে নারীদের প্রতি বিভিন্ন রকমের সহিংসতা বা নির্যাতন বা নারী শ্লীলতাহানির ঘটনা ঘটে চলেছে চারপাশে। আজকে আমরা বাইরে বের হতে কোনোভাবেই নিরাপদ বোধ করি না, আতঙ্কগ্রস্ত থাকি। আমাদের পোশাক নিয়ে, আমাদের আচরণ নিয়ে, আমাদের কথা নিয়ে। এই অবস্থায় আমরা কি করতে পারি?
কিভাবে আমাদের সামনে চলা উচিত, এটা নিয়ে অনেক জ্ঞানী গুণীজন, বড় বড় ব্যক্তিত্ব যারা এই বিষয়গুলো নিয়ে ভাবেন, কাজ করেন, তারা হয়তো নানান কথা বলবেন। কিন্তু আমি কথা বলতে চাই একজন সাধারণ নারী হিসাবে। আমি কথা বলতে চাই মাঠে কাজ করা একজন নারী হিসাবে। আমি আশা করব এই ভিডিওটি আপনারা দেখবেন। বিশেষ করে নারীদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অনেকেই দেখেন না। নারীরা যারা আমরা ভিডিও তৈরি করি, আমাদের ভিউ এর পরিমাণ অত্যন্ত কম। কিন্তু আজকে সময় এসেছে শুধু আমার ভিউ বাড়ানোর জন্য নয়, কিংবা আমি আপনি দেখলেই সেলিব্রিটি হয়ে যাব তার জন্য নয়। আমাদেরকে একসাথে একমত হয়ে কাজ করতে হবে। আমাদের মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু লক্ষ্য তো একটাই। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই এবং মানুষের মর্যাদা নিয়ে নারীরা বাঁচতে চাই। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জন, বিভিন্ন দল, মত, বিভিন্ন সংগঠন তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই যে বিভিন্ন জন, দল, মত, সংগঠন, এদের প্রতিবাদ জানানোর ভাষাটাও কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। যদিও আমরা একই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়েই কথাগুলো বলছি। আবার কেউ কেউ বলছেন যে এইটা বলে কেউ কেউ রাজনীতি করারও চেষ্টা করছে। দেখুন, আমরা সাধারণ মানুষ, সাধারণ নারীরা আমরা রাজনীতি বুঝি না। আমরা এটা বুঝি, আজকে এই ঘটনার পর আমার মতো কত বাবা মার তার কন্যা শিশুটির জীবন নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে চরম অশান্তিতে নির্ঘুম রাত কাটছে। আমি আতঙ্কগ্রস্ত, আমি খুবই উত্তেজিত, আমি খুবই ভীত সন্ত্রস্ত। আমার কন্যা সন্তানকে আমি কারো কাছেই নিরাপদ ভাবছি না। এর মধ্যে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। কিছুক্ষণ আগে, আমি খুব বেশি ফেসবুকে যাই না, দেখছিলাম একটা পোস্ট একজনের, কোনো এক ভাই হয়তো হবেন তিনি, আমি নামটাও খেয়াল করিনি বা এখনো মনে নেই। এই যে আসিয়ার ঘটনাটা, এটা নিয়েও সে একটি পোস্ট দিচ্ছে যে এই আসিয়ার ঘটনা আমাদেরকে বলে দেয় যে দুলাভাই বা বোনের হাজবেন্ড, অথবা বোনের হাজবেন্ডের বাবা, যাকে হয়তো আমরা তালুই সাহেব বলি অনেকে, তাদের কারো কাছেই আমাদের পর্দা ছাড়া যাওয়া উচিত না। এনাদের সবার সাথেই আমাদের পর্দা করা উচিত। আচ্ছা, এই মুহূর্তে কি এই কথাটা বলার সময়? একটি 8 বছরের শিশু কন্যা, তার পর্দা করার গুরুত্বটা এখানে কি এতই গুরুত্ববহ যে এই মুহূর্তে বসেও আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝাতে হবে? একজন মানুষ আমার দুলাভাই, একজন মানুষ আমার বোনের হাজবেন্ডের বাবা, একজন আমার পিতৃসম, একজন আমার ভাইয়ের মতো, আমার বোনের জীবন সঙ্গী। এবং তারা যদি সেই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ নাও হন, তাহলেই কি তাদের কাছে আমরা নিরাপদ নই? এই যে একটা আন্দোলন হয়ে গেল, এই আন্দোলনটা আমরা যারা দেখেছি, বাইরে গিয়ে দেখেছি, টেলিভিশনে দেখেছি, আমরা কি সেখানে নারীর উপস্থিতি দেখিনি? এবং এই উপমহাদেশে কোনো আন্দোলন ততক্ষণ পর্যন্ত সফল হয়নি যতক্ষণ পর্যন্ত না সে আন্দোলনে নারীর ভূমিকা ছিল। নারীরা শুধু রাজপথে নয়, ঘরে বাইরে সর্বক্ষেত্রে বিপ্লবী, আন্দোলনকারী, সংগ্রামকারী, মুক্তিযোদ্ধা সকলকে সাহায্য করেছে। তাদের এই অবদানটা তো আমরা মনে রাখিনি। যখনই আমাদের বিজয় অর্জিত হয়ে গিয়েছে, তখন তারা হয়ে গিয়েছেন বীরাঙ্গনা, তখন তারা হয়ে গিয়েছে আজকে অন্য জগতের মানুষ। আজকে আমরা পুরুষ ছাড়া বাইরে বের হতে পারবো না, ফতোয়া দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার, আপনারা কল্পনা করে দেখেছেন কি? এক্ষেত্রে আমরা সকলেই চাচ্ছি যে একটি সুষ্ঠু বিচার হোক
এই ধরনের ধর্ষণের ঘটনার ক্ষেত্রে। আবার সেই বিচারটা যেন দ্রুত হয়, এবং এটাও অনেকে চাচ্ছি যে এই ধর্ষকদের যেন ফাঁসি হয়। আপনি কতজনকে ফাঁসি দিবেন? আজকে তো যে ব্যক্তিটি ধর্ষণ করেছে সে শুধুমাত্র ধর্ষকের মন মানসিকতা ধারণ করে না, যে মানুষটি আমাদেরকে একটি কন্যা শিশুর মৃত্যুর পরও সে পর্দা করেছিল কিনা সেই বিষয়ে কথা বলা, সেই বিষয়ে জ্ঞান দেয়, সেই মানুষটির মানসিকতাও তো আমাদের কাছে সঠিক মনে হয় না। কারণ একটা 8 বছরের কন্যা সন্তান সে যদি পর্দা নাই করে থাকে, তাহলে তাকে দেখে কি আপনার ধর্ষণ করতে ইচ্ছা হবে? শুধুমাত্র আইন করে কি আমরা এই ধর্ষণকারীদেরকে রুখতে পারবো? আমাদের সমাজ এখনো পর্যন্ত ধর্ষণকারীকে না, ধর্ষণের শিকার নারীটিকে বা শিশুটিকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে। তাদের গ্রামে থাকতে দেয়া হয় না, এলাকায় তাদের পরিবারকে সম্মান দেয়া হয় না, তাদেরকে ঘৃণিত মনে করা হয়, অপবিত্র মনে করা হয়। এবং সর্বোপরি অনেক ক্ষেত্রেই আমি দেখেছি নারীরাও বলে যে এর পেছনে হয়তো ওই নারীটির এমন কোনো আচরণ ছিল বা এমন কোনো পোশাকের ক্ষেত্রে খারাপ দিক ছিল যার কারণে সে ধর্ষণের শিকার হয়েছে। আজকে এত পিএইচডি আমাদের দেশে, এত বড় বড় বিশ্ববিদ্যালয়, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা, এত বড় বড় চাকরি করা বিভিন্ন ব্যক্তিত্বরা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সবই আছে, কিন্তু কয়জনের মন মানসিকতার পরিবর্তন হয়েছে? আজকেও কেন এই 2025-এ এসে আমার বোনদের, আমাদের রাতের পর রাত আন্দোলন করতে হয় এই ধর্ষকদের বিচারের দাবিতে? অথচ আমরা জানি ধর্ষণ মামলা সঠিকভাবে থানাতে নেওয়াই হয় না। আদালতে এমন এমন ভাবে এই মামলাগুলোকে নিয়ে জেরা করা হয়, তর্ক বিতর্ক করা হয়, যাতে ওই নারীটি বারবার ভুল প্রমাণিত হয়, বারবার তার চরিত্রকে হনন করার চেষ্টা করা হয়। সেই জন্যে আমি বলতে চাই, শুধুমাত্র বিচার করে ফাঁসি দিয়ে 1 জন 2 জন 100 জনকে, এই যে ধর্ষণের প্রবণতা, একে কখনো বন্ধ করা যাবে না। আপনি ধর্ষণ তখন বন্ধ করতে পারবেন যখন নারীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, আপনার চারপাশের সমাজ পরিবর্তিত হবে, আপনাকে নারী হিসাবে নয় মানুষ হিসাবে দেখবে। একটি ছোট শিশু, তাকে দেখে একজন প্রাপ্তবয়স্ক মানুষের, এমনকি একজন বয়স্ক মানুষের কি করে এই ধরনের ঘৃণ্য জঘন্য ইচ্ছা জাগে মনে? আমরা দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। আমাদেরকে সোচ্চার হতে হবে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য। একজন নারীর প্রতি এই ধরনের অসম্মানজনক, অবমাননাকর কথাবার্তা, আচরণ দেখলে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। তাহলেই না আসবে আমাদের সেই দিন, যেদিন আমরাও আমাদের প্রকৃত সম্মানটুকু পাব। যদি বা 2-1 জন ভুল করেও থাকে, সেটা কখনো উদাহরণ হতে পারে না। তার জন্য হাজার লক্ষ লক্ষ নারী এই ধরনের অসম্মান এবং ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধের শিকার হতে পারে না। 18 কোটি মানুষ হলে 9 কোটির অধিক আমরা নারী। এই যে আমাদের জনগোষ্ঠীর একটা বিরাট সংখ্যক নারী আমরা আছি, আমাদেরকে আমাদের কণ্ঠটা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেন শোনা যায়, তার জন্য চেষ্টা করতে হবে। এবং সেটা শুধু ফাঁসির দাবি না, সেটা করতে হবে
বয়কটের দাবি। এই যে ধর্ষক এবং তার পরিবার, তার বন্ধু বান্ধব, তাকে যারা সাপোর্ট করবে, প্রত্যেককে আমাদের বয়কট করতে হবে সামাজিকভাবে। আজকে যেমন একজন বীরাঙ্গনাকে আমরা নানা রকম কুরুচিপূর্ণ কথা বলি, আজকে যেমন আমরা একজন ধর্ষণের শিকার নারীকে নানা রকম কথা বলি, তার দিকে আঙ্গুল তুলি, ঠিক একইভাবে যারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করবে তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করতে হবে। আপনি যদি আপনার পুত্র সন্তানটিকে নারীর প্রতি সঠিক সম্মান দেখাতে শেখাতে না পারেন, তাহলে সে একজন ধর্ষক হয়ে উঠবে এবং সেই ধর্ষক যখন ধর্ষণের মতো অপরাধ সংগঠন করবে, তার ফলে ওই পরিবারটি যখন সামাজিকভাবে বয়কটের শিকার হবে, কেবলমাত্র তখনই আমরা আমাদের পুত্রদেরকে, আমাদের ছেলে সন্তানদেরকে এই ধরনের অপরাধ যেন তারা না করে, নারীর প্রতি যেন তাদের দৃষ্টিভঙ্গি বদলায়, সে ব্যাপারে সুনিশ্চিতভাবে প্রকৃত শিক্ষা দিতে পারব। আপনি মা, আপনি বোন, আপনি শিক্ষক, আপনি আইনজীবী, অথবা আপনি যে কোনোভাবে আত্মীয়, আপনার দায়িত্ব হবে আপনার আশেপাশের যে ছেলে শিশুটি আছে, সে যখন তার মাকে কোনো কটু কথা বলছে, তার বোনকে যখন সে বিভিন্নভাবে হেনস্থা করছে, তার ওয়াইফের উপর যখন সে ডোমেস্টিক ভায়োলেন্স করছে, আপনার ওই বোনটির পাশে, ওই বউটির পাশে, ওই মাটির পাশে সে দাঁড়াতে হবে এবং ওই যে নারীর প্রতি অসম্মানজনক কথাবার্তা বলা, আচরণ করা মানুষটি বা ছেলেটি, তাকে, আপনাকে এবং আমাদের সকলকে বয়কট করতে হবে। কেবলমাত্র তখনই সামাজিকভাবে এই অপরাধকে আমরা থামিয়ে দিতে পারব। কারণ আমাদের যে আইনি প্রক্রিয়া, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, যে তদন্তের প্রক্রিয়া, তাতে যে দীর্ঘসূত্রিতার ঘটনা, যতই বলি না কেন, আমরা কিন্তু পারবো না একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলাগুলোকে শেষ করতে। 2-3টি মামলা হয়তো বা এই ধরনের আন্দোলন, প্রতিবাদের ফলে সামনে এগিয়ে যাবে, কিন্তু তারপরে অন্য মামলাগুলো কিন্তু একসময় না একসময় কালের স্রোতে আবার আড়ালে চলে যাবে। আমি দেখেছি সরকারি বিভিন্ন দপ্তরে যখন আইন শৃঙ্খলা মিটিং হয়, সেখানে থানার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে, তাদেরকেও অনেক ক্ষেত্রে বলা হয় যে ধর্ষণের মামলা আসলে, অপহরণের মামলা আসলে, এগুলো অধিকাংশ 99% মিথ্যা মামলা, এগুলোর ব্যাপারে সচেতন থাকতে। কই, এটা তো বলা হয় না যেই মামলাটা সঠিক তদন্ত করে সেটা দ্রুত রিপোর্ট দাও এবং সঠিকভাবে তাদেরকে সাহায্য করো, নিরাপত্তার ব্যবস্থা করো। সত্যি খুব দুঃখের ব্যাপার। এবং যারা এইসব করছে, তারাই কিন্তু চাচ্ছে আমাদের যে মহান সংবিধান, যে সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, যে সংবিধানে প্রত্যেক মানুষের সম্মানের সঙ্গে বসবাস করার অধিকারের কথা বলা হয়েছে, আইনের আশ্রয় নেয়ার কথা বলা হয়েছে, সেই সংবিধানকে শেষ করে দেওয়ার, সেই জন্যই বলা হয় এই সংবিধানকে কবরে ছুঁড়ে ফেলতে হবে, কবর দিতে হবে, এই সংবিধানকে অবৈধ ঘোষণা করতে হবে। আপনাকে আগে জানতে হবে আপনার অধিকারটা কোথায়, আপনাকে আগে জানতে হবে আপনার অসম্মানের প্রতিবাদটা আপনি কিভাবে করবেন। হ্যাঁ, আমিও মনে করি যে একজন ধর্ষকের একবার কেন, শতবার ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেটা করলে একজন হয়তো মরবে, তার মতো মন মানসিকতা নিয়ে আরো যারা হাজার হাজার লক্ষ লক্ষ ঘুরে বেড়াচ্ছে, তারা ওই ভয় কতদিনে সহ্য করবে? যেখানে চার্জশিটের সময়, তদন্তের সময় টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য
নানান রকম পরিবর্তন করা হয়, যেখানে আদালতে ধর্ষণের শিকার নারীকেই নষ্ট চরিত্রের প্রমাণিত করার চেষ্টা করা হয়, সেখানে শুধু ফাঁসি দিয়ে, সেখানে শুধু মামলা পরিচালনা করে আপনি কতটা উপকৃত হতে পারবেন? আসুন, আপনি, আমি, আমরা সকলে মিলে শুধুমাত্র যারা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তারা নয়, যারা আজকে নারীকে নিয়ে বিভিন্ন অসম্মানজনক কথা বলছে, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর নামে নিজেদেরকে দাবি করছে, এবং যারা আজকে বিভিন্নভাবে নারীর অধিকার, চলাফেরার অধিকার, তার বাক স্বাধীনতা, তার শিক্ষার অধিকার, তার বেঁচে থাকার অধিকার, তার স্বাধীন মতামত দেবার অধিকার, এই সব কিছুকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যারা নারীকে নিয়ে কটূক্তি করছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের প্রতিবাদের মাধ্যমে। কোনোভাবেই আমরাও মব ভায়োলেন্সের দিকে যাব না, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা সচেতন থাকব, এবং এদেরকে আমরা কোনোভাবেই আমাদের কোনো সামাজিক অনুষ্ঠান বা আমাদের কোনো রকম ক্রিয়াকলাপে ডাকবো না। এদেরকে আমরা কোনোভাবেই সুযোগ দেব না তাদের পক্ষে মিথ্যা ছাপাই তৈরি করার। এদেরকে আমরা কোনোভাবেই সুযোগ দেব না। শুধুমাত্র আমাদের যে ধর্ম, সেই ধর্মকে বিকৃতভাবে প্রকাশ করে নারীর অধিকার হরণ করতে। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, একসাথে কথা বলতে হবে, একসাথে প্রতিবাদ করতে হবে। আসুন, আমরা সকলে মিলে একটাই দাবি তুলি, এই ধর্ষকদের শুধু সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাঁসি নয়, এই ধর্ষকদেরকে আমরা সকলে যেন আমাদের সব রকম কর্মকাণ্ড থেকে সামাজিকভাবে, দলীয়ভাবে, রাজনৈতিকভাবে বয়কট করি। এখন একটা কথা বলতে পারেন, যতক্ষণ না প্রমাণিত হবে সে দোষী, তাকে তো অপরাধী বলা যাবে না। কোর্টে প্রমাণ করার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা থাকতেই পারে অনেক ক্ষেত্রে, কিন্তু আমরা কিন্তু জানি আমাদের চারপাশে কারা এই ধরনের মনোভাব পোষণ করে, বা যে মানুষটির বিরুদ্ধে ধর্ষণের অপরাধ করেছে বলে বলা হচ্ছে, সেই মানুষটিকেও কিন্তু আমরা কম বেশি চিনি, জানি। তার আচার আচরণ, কথাবার্তায় কিন্তু প্রকাশিত হয়ে যায় সে কি মানসিকতা ধারণ করে। আমরা সকলে মিলে আসিয়ার জন্য দোয়া করি, প্রার্থনা করি, সে যেন অন্তত পরকালে ভালো থাকে, এবং আমরা এটা নিশ্চিত করি, সবসময় সচেতন থাকি, জাগ্রত থাকি, যে তার বিচারটা নিয়ে কোনো রকম নতুন নাটক বা খেলা যেন না হয়, তার বিচারটা যেন সঠিকভাবে হয়। এবং একই সাথে এই যে ধর্ষকরা, যারা আজকে শুধু ধর্ষণ করছে না, যারা নানাভাবে নারীকে মানসিকভাবে হেনস্থার মাধ্যমে মানসিক ধর্ষণের শিকার হিসাবে পরিণত করছে, তাদের সকলকে আমরা বয়কট করি। তাই আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত, আমরা ধর্ষককে বয়কট করব, সর্বক্ষেত্রে বয়কট করব, এবং যারা ধর্ষককে সাহায্য করবে তাদেরকেও বয়কট করব। ধর্ষকের পক্ষে যারা সমর্থন করে কথা বলবে তাদেরকেও আমরা বয়কট করব। এই মুহূর্তে এর চাইতে বেশি কিছু বলার মতো মানসিকতা আমার নেই। আমরা সকলেই আজকে শোকাহত, মর্মাহত। এই ধরনের একটি ঘটনা আমাদেরকে দেখতে হলো, এই ঘটনার সাক্ষী হয়ে আমাদের থাকতে হলো। আমরা শুধু দেখতে চাই যে আসিয়া যেন ন্যায় বিচার পায়, দ্রুত যেন তার প্রতি যে নির্মম বর্বরচিত অপরাধ করা হয়েছে তার বিচার হয়, অপরাধী যেন অবশ্যই কঠোরতম শাস্তি ভোগ করতে পারে, সেটা যেন সংশ্লিষ্ট সকলে নিশ্চিত করে। এবং শুধু এই ব্যাপারটাই যেন আমরা থেমে না থাকি, পরবর্তী আর যে কোনো ঘটনা ঘটলে আমরা ৯ কোটির বেশি যে নারী আছে দেশে, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে পারি। সবশেষে আবার আপনাদের বলবো,
আপনার আমার আমাদের চারপাশে যত মানুষ এই ধরনের আছে যারা নারীর প্রতি অবমাননাকর কথাবার্তা বলে, নারীকে অসম্মান করে, নারীর শ্লীলতাহানির চেষ্টা করে, নারীকে নিয়ে বিভিন্ন রকম বিকৃত অশ্লীল মন্তব্য করে, আসুন আমরা তাদেরকে টোটালি বয়কট করি। এবং সোশ্যাল বয়কটই হবে আমাদের ফার্স্ট স্টেপ। তারপরে তার বিচার, সেটা তো নিশ্চিত করতেই হবে। আপনারা যারা দেখলেন, সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটি দেখুন, অন্তত আজকের ভিডিওটি যতটা পারেন শেয়ার করুন। আপনাদের যদি ভালো লাগে নাশিদ খন্দকার কেকা চ্যানেলটি, আমার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আমার কথাগুলো শেয়ার করতে চাই আপনাদের সাথে। সে ব্যাপারে আমাকে সাহায্য করুন, আমার পাশে থাকুন। আপনাদের একটি মন্তব্য, একটি কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আপনারা সকলে ভালো থাকুন, সচেতন থাকুন, নিজের নিজের জায়গায় থেকে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ধরনের নারীর প্রতি যে কোনো ধরনের অপরাধ, অবিচার এবং সহিংসতার প্রতিবাদ করি।